আসসালামু আলাইকুম। তখন শুধু পরিচয় দিয়ে গেছিলাম, আজকে ইতিহাস বলতে আসছি। গত বছর যে পিকনিকটা করছিলাম সেখানে আমি বলছিলাম আমার নাম ফাত্তা, ফাত্তা অর্থ বিজয়ী। আমি বিজয়ী হতে আসছি এবং গত এক বছরে আমি কি করেছি, কত জিতে পেরেছি সেটাই আপনাদের কাছে উত্তর হয়ে আসবে। আমি বিজয়ী হতে পেরেছি কি পারিনি। মানুষের সবসময় সব কাজ সফল হয় এটা সম্ভব না, আমারও হয়তো হয় নাই, কিন্তু মেজর পার্টটা কেমন ছিল, আমার লক্ষ্য উদ্দেশ্য কতটুকু আমার বক্তব্যের সাথে মিল ছিল সেটাই লোক হিসাবের বিষয়। গত বছর আমার গ্রুপের সদস্য সংখ্যা ছিল 2000। আমার গ্রুপের সদস্য সংখ্যা এক বছরের ব্যবধানে 31,000। গত বছর আমাদের ইনভেস্টর ছিল 28 জন, এখন আমার ইনভেস্টরের সংখ্যা 133 জন। গত বছর যখন আমি পিকনিক করেছিলাম তখন আমার ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল 43 লক্ষ টাকা, এখন আমার রানিং ইনভেস্টমেন্টের পরিমাণ 6,86,800 টাকা। গত বছর আমি অল্প কিছু উদ্যোক্তাকে নিয়ে আসছিলাম অনেকটা জোর জবরদস্তি করে, এখন আমার কাছে অনেক উদ্যোক্তাই আমার কাছে আসে, সুযোগ চায়, আমি তাদের যাচাই বাছাই করার চেষ্টা করি, যেটা গত বছর সুযোগ ছিল না। আমার কাছে যে বিনিয়োগকারী আছে তার একটা বড় অংশ এনআরবি। আপনারা অলরেডি আঙ্কেল আন্টির কথা শুনেছেন। এই আমার ইনভেস্টরের প্রায় 29 জন আছে এখন এনআরবি, যারা মেজর একটা অংশ সৌদি আরব, কুয়েত, কাতার, দক্ষিণ কোরিয়া, চীন, এবং অনেক ইনভেস্টর আমার সাথে যোগাযোগ করতেছে। ওনারা একটা আস্থার জায়গা চায়। আমি বলি আস্থার জায়গা দিতে পারবো কিনা জানি না, আমি চেষ্টা করি সবসময় আস্থার মধ্যে থাকতে। রেজাল্ট আপনারা বলবেন, আমি তো বলতে পারবো না যে আমি বিজয়ী। আমার ইনভেস্টরের মধ্যে 54 জন ঢাকার, এবং ঢাকার বাহিরে ইনভেস্টর আছে এই মুহূর্তে 60 জন, যার একটা বড় অংশ চিটাগাংয়ের 23 জন। এই যে ইনভেস্টররা, তার ম্যাক্সিমাম ইনভেস্টর আমাকে কখনো দেখে নাই। তারা কখনোই আমার সাথে ফোনে কথা ছাড়া, ফেসবুকে কথা ছাড়া, হোয়াটসঅ্যাপে কথা ছাড়া আমাকে কখনো দেখে নাই। এটা একটা দায়িত্ব, এবং আমি সবসময় চেষ্টা করি আমার এই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারি। ছোট ছোট বিনিয়োগে আমি ভাগ করি সব কিছু। তার কারণ হচ্ছে যে অল্প টাকায় মানুষ রিস্ক দিতে চায়। আমি ছোট ছোট করে ক্রাউড ফান্ডিং করার চেষ্টা করি, এবং ছোট ছোট ফান্ড দিয়ে আমি বড় ফান্ড তৈরি করি। আমার কাছে এমন কিছু ইনভেস্টর আছে যারা হাউসওয়াইফ, তারা মুষ্টির চাল যেটা আগে মানুষ করতো সেরকম মুষ্টির টাকা দিয়ে আমাকে 500 টাকা 1000 টাকা করে আমার বিকাশে পাঠায়, তারা টাকা জমা করে একটা শেয়ারে ইনভেস্ট করে। এটাই আমার অর্জন, এটাই আমার বক্তব্য, আমি বিজয়ী। আমার কাছে এমনও ইনভেস্টর আছে যারা আমাকে কখনো দেখে নাই, কথাও বলে নাই, টাকা পাঠায় দিয়ে বলে যে ভাই টাকা পাঠাইছি, আপনার পছন্দ মতো জায়গায় ইনভেস্ট করে নিয়েন। আমার এমনও ইনভেস্টর আছে যে আমার কাছে এখন পর্যন্ত টাকা পাঠায় ফোন দিয়ে বলে যে ভাই আপনার এখানে টাকা জমাচ্ছি, ব্যাংকে টাকা জমাইলে তো অ্যাপাই মনে করেন আপনাকে ব্যাংক মনে করে জমাচ্ছি, লাভও দিতে হবে না, আপনি খালি জমা রাখবেন, হিসাব রাখবেন, যখন আমি দেশে আসবো আমার একটা অপরচুনিটি করে দেবেন যেন আমি একটা বিজনেস করতে পারি। এই যে মানুষের চাহিদাগুলো আমার কাছে, কেউ আমার কাছে লাভ চাচ্ছে না, কেউ আমার কাছে চাচ্ছে, আমি জমাচ্ছি টাকা আপনাদের কাছে যেন দেশে এসে আমি কিছু করতে পারি, কারণ দেশে এসে আমাদের করার মতো কোনো স্কোপ থাকে না। তাই বলছি যে ঠিক আছে, আপনি আমাকে যে ভরসা করতেছেন, আমি দোয়া করবেন আমি যেন সেটা রাখতে পারি। সেখান থেকেই আমি মনে করি যে আমি মানুষের মনে কতটুকু জায়গা করতে পারছি জানি না, কিন্তু কিছুটা হলেও পারছি।